দেখেন আওয়ামী লীগ কে এটা বুঝতে হবে আমাদের, এটা অনেকভাবে আলোচনা করছে। আর একটু বলি, এটা হলো ইন্টিমেট এনিমি, মানে আমাদের ঘনিষ্ঠ শত্রু। ঘনিষ্ঠ শত্রু মানে কি, এক পরিবারে 3 ভাই থাকলে 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই জামাত, 1 ভাই বিএনপি। তো এখন 1 ভাই আরেক ভাইরে তো মেরে ফেলবে না। কিন্তু আওয়ামী লীগ রাজনীতি নামে যেটা করে, এটা তো রাজনীতি না। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা সংগঠন, দানবীয় সংগঠন, এটাকে টিকায় রাখে কিছু অলিগার। তার মানে এই দানবীয় সংগঠনটাকে রাজনীতি মনে করাটা ছিল একটা ভুল। আর এই ভুলকে বিশ্বাস করে যারা ছাত্র জনতাকে হত্যা করছে তারা করছে অপরাধ। তাহলে অপরাধের বিচার করেন। আর ভুল যে রাজনৈতিক চর্চা যারা করতেছে এখনো, যারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক শক্তি মনে করে, তাকে তো আপনাকে রাজনৈতিকভাবে এডুকেটেড করতে হবে। সে তো আপনার ভাই, আপনার সমাজের অংশ। তাকে রাজনৈতিকভাবে এডুকেটেড করে তাকে একটা পলিটিক্যাল উইন্ডো দেন, সে রাজনীতি করুক, যেটা রাজনীতি, যেটা কোনো একটা ফ্যাসিস্ট সংগঠন না। হ্যাঁ দেখেন, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের কথা বলতেছি না। কেন নেওয়া হয়নি? আপনার আওয়ামী লীগ ছাত্র জনতাকে 15 বছরের অত্যাচারের কথা বাদ দিলাম, এই জুলাইয়ের কথাই, জুলাইয়ে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা, এটা কি শেখ হাসিনার ডিসিশন ছিল নাকি আওয়ামী লীগের সাংগঠনিক ডিসিশন ছিল? সাংগঠনিক দুটোই ছিল। এখন এই গণহত্যার ডিসিশনটা এটা সাংগঠনিকভাবে নেওয়া হয়েছে, শুধুমাত্র ব্যক্তিরা করে নাই। তাহলে সংগঠন হিসাবে আওয়ামী লীগ দোষী, অপরাধী। তাহলে সংগঠন হিসাবে তার বিচারের তো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন বিচার উদ্যোগের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, আইন ধরেন নাই আপনার। ওকে, তাহলে আপনি আইন করেন। আচ্ছা, আইন যদি না করেন, না করার সুযোগ থাকে, সময় এবং লজিস্টিক সাপোর্ট, আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যান। হিটলারের সংগঠন, হিটলার শুধু কি সে ব্যক্তি যারা জড়িত ছিল, হ্যাঁ, গণহত্যা এবং ফ্যাসিবাদের সাথে, তাদের তো শুধু বিচার হয়নি। সেই সংগঠনের যে আইডিয়া, আওয়ামী লীগের ম্যানিফেস্টো, তার কার্যক্রম, তার ঐতিহাসিক বয়ান, সবকিছু নিয়ে আপনি কোর্ট অফ জাস্টিসে যান, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যান, গিয়ে বলেন যে এই সংগঠন ফ্যাসিস্ট সংগঠন হিসাবে, হ্যাঁ, আমরা মনে করি এবং এটা সাংগঠনিকভাবে অপরাধী আমরা মনে করি। এই ব্যাপারে আপনি একটা রায় নিয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত রায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী লীগকে সাংগঠনিক হিসাবে একটা প্রক্রিয়ার মধ্যে রাখেন, যে গর্ত থেকে মাথাও বের করা যাবে। এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় আপনি যখন যাবেন তখন আপনার রাজনীতি শুরু হবে। এখনো আপনি আওয়ামী লীগ নিয়ে পড়ে রয়েছেন, আপনার দেশের বিকাশ হবে কবে? বিকাশ তো হবে না। আপনার আওয়ামী লীগ কোনো রাজনীতি নেই, একটা ট্রাইবালিজম, মাইরা কাইটটা খাইয়া ফেলবে আপনাকে। আওয়ামী লীগ আসা মানে ভয়ঙ্কর রূপে ফেরত আসা। রাজনীতি কি ভয়ঙ্কর জিনিস? রাজনীতি কি ভয়ের জিনিস? রাজনীতি কি ক্যাডার ভিত্তিক দখলদারিতে? ওই রাজনীতি চলবে না বাংলাদেশে। ফলে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আপনাকে আবার লাঠি নিয়ে নামতে হবে। বাইরে বেরিয়ে করবেন সারা জীবন, দেশকে এইবার করবেন, চলবে? নো। আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমার রাজনৈতিক চিন্তা মতাদর্শ আলাদা হবে, আমার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিবে না। হত্যা করা, খুন করা, হ্যাঁ, আঘাত করা দূরের কথা। এবং সেটা করতে হলে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় যাওয়ার পরে রাজনীতির বিকাশ শুরু হবে।